স্বাগতম সকলকে অনলাইন ক্লাসে। আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স টেকনোলজির চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের বিষয়ের নাম নেটওয়ার্কস, ফিল্টার্স অ্যান্ড ট্রান্সমিশন লাইনস। বিষয় কোড 66841। পাঠ পরিকল্পনা উপস্থাপনায় আমি মোহাম্মদ কামরুজ্জামান, ইনস্ট্রাক্টর ট্রেক ইলেকট্রনিক্স, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ। আজকে আমরা আলোচনা করব অধ্যায় 3, বিশেষ ধরনের নেটওয়ার্কের বৈশিষ্ট্য। এতে 3.1 আছে রিকারেন্ট নেটওয়ার্ক, 3.2 ব্যালেন্স এবং আনব্যালেন্স লেডার নেটওয়ার্কের মধ্যে পার্থক্য, 3.3 লেটিস নেটওয়ার্ক ও ব্রিজ ট্রি নেটওয়ার্ক, 3.4 আনব্যালেন্সড এবং ব্যালেন্স নেটওয়ার্কের টি, পাই ও এল সেকশন অঙ্কন, 3.5 আনব্যালেন্সড এবং ব্যালেন্স সেকশনের মধ্যে সমতুল্য বর্তনীর ব্যাখ্যা, 3.6 চার প্রান্তীয় নেটওয়ার্কের প্যারামিটার সমূহ। আমাদের সিলেবাস অনুযায়ী এই 6টি বিষয় নিয়ে এই চ্যাপ্টার 3 করা হয়েছে। আজকে আমরা এই চ্যাপ্টার 3 6টি বিষয় নিয়ে আলোচনা করব। এই বিশেষ ধরনের নেটওয়ার্কের বৈশিষ্ট্য এই চ্যাপ্টার থেকে 6টা পয়েন্টে সাজানো হয়েছে। তো প্রথমে হলো রিকারেন্ট নেটওয়ার্ক। রিকারেন্ট নেটওয়ার্ক কি? যে ট্যান্ডেম ব্যবস্থায় সংযুক্ত কোনো নেটওয়ার্ককে রিকারেন্ট নেটওয়ার্ক বলে। ট্যান্ডেম ব্যবস্থায় সংযুক্ত কোনো নেটওয়ার্ককে রিকারেন্ট নেটওয়ার্ক বলে। ট্যান্ডেম ব্যবস্থা বলতে একাধিক নেটওয়ার্কের একটার সাথে অন্যটার পরস্পর সংযোগকে বোঝায়। ট্যান্ডেম ব্যবস্থা বলতে একাধিক নেটওয়ার্ক একটার সাথে অন্যটার পরস্পর সংযোগকে বোঝায়। আর একক নেটওয়ার্ককে নন রিকারেন্ট নেটওয়ার্ক বলে। আমরা নিশ্চয় বিষয়টা বুঝতে পারছি। অর্থাৎ রিকারেন্ট নেটওয়ার্ক হচ্ছে ট্যান্ডেম ব্যবস্থায় সংযুক্ত কোনো নেটওয়ার্ককে রিকারেন্ট নেটওয়ার্ক বলে। আর ট্যান্ডেম ব্যবস্থা বলতে একাধিক নেটওয়ার্কের একটার সাথে অন্যটার পরস্পর সংযোগকে বোঝায়। একক নেটওয়ার্ককে নন রিকারেন্ট নেটওয়ার্ক বলে। রিকারেন্ট নেটওয়ার্ক উপলব্ধি করার জন্য একটা দীর্ঘ প্রেরণ লাইনের কথা বিবেচনা করা যাক। প্রতি 1 মিটার লাইন পরিবাহিতে নিম্নলিখিত প্যারামিটারগুলো বিদ্যমান থাকে: রেজিস্ট্যান্স, যাকে আর দ্বারা প্রকাশ করে, ইন্ডাকটেন্স এল, ক্যাপাসিটেন্স সি এবং লিকেজ কন্ডাক্টেন্স জি, লাইন কন্ডাক্টরের মধ্যে যেটা থাকে। এটা হচ্ছে রিকারেন্ট নেটওয়ার্ক। তো রিকারেন্ট নেটওয়ার্ক আমরা বুঝতে পারছি মনে হয় যে ট্যান্ডেম ব্যবস্থায় সংযুক্ত কোনো নেটওয়ার্ককে রিকারেন্ট নেটওয়ার্ক বলে। ট্যান্ডেম ব্যবস্থা বলতে একাধিক নেটওয়ার্কের একটার সাথে অন্যটার পরস্পর সংযোগকে বোঝায়। আর একক নেটওয়ার্ককে নন রিকারেন্ট নেটওয়ার্ক বলে। আর রিকারেন্ট উপলব্ধি করার জন্য একটা দীর্ঘ প্রেরণ লাইনের কথা বিবেচনা করা যায় যদি প্রতি একক মিটার লাইনে পরিবাহিত নিম্নলিখিত প্যারামিটারগুলো বিদ্যমান থাকে: রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, লিকেজ কন্ডাক্টেন্স। আমরা মনে হয় বুঝতে পারছি, একটু ভালো করে পড়লে একবারই হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে 3.2 ব্যালেন্সড এবং আনব্যালেন্সড ল্যাডার নেটওয়ার্কের মধ্যে পার্থক্য। বলতে দুই বা ততোধিক সিমেট্রিক্যাল বা অ্যাসিমেট্রিক্যাল বা নেটওয়ার্ক পরস্পরের সাথে সংযুক্ত করে যে নেটওয়ার্ক সৃষ্টি করা হয় তাকে লিডার নেটওয়ার্ক বলে। আবার বলতেছি যে দুই বা ততোধিক সিমেট্রিক্যাল বা অ্যাসিমেট্রিক্যাল, এটা সিমেট্রিক্যাল নেটওয়ার্ক কাকে বলে, অ্যাসিমেট্রিক্যাল নেটওয়ার্ক কাকে বলে, এটা আমরা আগে পড়ে আসছি। বা নেটওয়ার্ক পরস্পরের সাথে সংযুক্ত করে যে নেটওয়ার্কের সৃষ্টি হয় তাকে লিডার নেটওয়ার্ক বলে। মূলত লেডার নেটওয়ার্ক দুই প্রকার, যথা ব্যালেন্সড লেডার নেটওয়ার্ক, আনব্যালেন্সড লেডার নেটওয়ার্ক। ব্যালেন্সড লেডার নেটওয়ার্ক কোনো নেটওয়ার্কের ইনপুট এর একটি প্রান্তের এবং গ্রাউন্ডের মধ্যে ইম্পিডেন্স পাওয়া যায়। ব্যালেন্স নেটওয়ার্কটা হচ্ছে মূলত যে কোনো নেটওয়ার্কের ইনপুট এর একটি প্রান্তের এবং গ্রাউন্ডের মধ্যে ইম্পিডেন্স পাওয়া যায়, তা ইনপুটের অপর প্রান্ত এবং গ্রাউন্ডের মধ্যে পরিমাপকৃত ইম্পিডেন্সের সমান হয়। অর্থাৎ আমরা যদি ইনপুটের দুইটা টার্মিনাল থাকে, যে একটা টার্মিনালের সাথে একটা 1 নম্বর টার্মিনাল, একটা 2 নম্বর টার্মিনাল, যদি 1 নম্বর টার্মিনাল গ্রাউন্ডের সাথে দেওয়া যে সিগন্যালটা পাওয়া যাবে এবং 2 নম্বর টার্মিনাল এবং গ্রাউন্ডের সাথে যে
এটা ভ্যালুটা পাওয়া যাবে, পরিমাপকৃত ইম্পিডেন্স যে ইম্পিডেন্সটা পাওয়া যাবে, এই দুইটা ইম্পিডেন্স যদি সমান হয়, গ্রাউন্ডের মধ্যে পরিমাপকৃত ইম্পিডেন্স সমান হয়। আবার আউটপুটের একটি প্রান্ত এবং গ্রাউন্ডের মধ্যে পরিমাপকৃত ইম্পিডেন্স আউটপুটের অপর প্রান্ত এবং গ্রাউন্ডের মধ্যে পরিমাপকৃত ইম্পিডেন্স সমান হয়, এরূপ নেটওয়ার্ককে ব্যালেন্স ল্যাডার নেটওয়ার্ক বলে। আমি মনে বুঝাইতে পারছি যে কোনো নেটওয়ার্কের ইনপুটের একটি প্রান্তের এবং গ্রাউন্ডের মধ্যে ইম্পিডেন্স পাওয়া যায়, তা ইনপুট এর অপর প্রান্ত এবং গ্রাউন্ডের মধ্যে পরিমাপকৃত ইম্পিডেন্সের সমান। আবার আউটপুটের ক্ষেত্রে ঠিক সেম, যে আউটপুটের একটি প্রান্তের এবং গ্রাউন্ডের পরিমাপকৃত ইম্পিডেন্স আউটপুটের অপর প্রান্ত এবং গ্রাউন্ডের মধ্যে পরিমাপকৃত ইম্পিডেন্সের সমান হয়, এরূপ নেটওয়ার্ককে ব্যালেন্স লেডার নেটওয়ার্ক বলে। এখানে চিত্রটা আছে, যেমন আপনারা ইনপুটের, এটা একটা লেডার, ব্যালেন্স লেডার নেটওয়ার্ক, যে প্রত্যেকটাই এখানে সেকশন দেওয়া আছে। আপনি যদি এটাকে আমরা যেমন আগে একটা বলছি, যে পরেও বলবো, যে টি পাই এল সিস্টেম, যেমন এটা একটা টি সিস্টেম, এটা একটা পাই সিস্টেম, যদি বক্স সিস্টেম ধরেন, এটা একটা পাই সিস্টেম, বা এটাকে একটা টি সিস্টেম ধরতে পারেন, বা এটাকে একটা টি সিস্টেম ধরতে পারেন, বা এটাকে একটা টি সিস্টেম ধরতে পারেন। তো এইভাবে আমরা কি করছি, যে একাধিক টার্মিনাল এখানে যোগ করে আমরা যেটা রিকারেন্ট নেটওয়ার্ক সিস্টেম, যে একাধিক সিমেট্রিক্যাল অ্যাসিমেট্রিক্যাল নেটওয়ার্ককে সংযুক্ত করে যে আমরা তৈরি করছি, এটা একটা ব্যালেন্স ল্যাডার নেটওয়ার্ক। এটার মধ্যে তিনটা ক্রাইটেরিয়া বিদ্যমান, একটা টি পাই এল, টি পাই এল, এগুলোর সমন্বয়ে একটা ল্যাডার নেটওয়ার্ক অঙ্কন করা হয়েছে, ব্যালেন্স ল্যাডার নেটওয়ার্ক করা হয়েছে। এটার ইনপুটে দুইটা টার্মিনাল আছে, আউটপুটে দুইটা টার্মিনাল আছে। যদি ইনপুটের একটা টার্মিনাল গ্রাউন্ড, আমরা অনেক সময় এখানে গ্রাউন্ড দেখে, গ্রাউন্ডের সাথে যে ইম্পিডেন্স দেখাবে, ইনপুটের আরেকটা টার্মিনাল গ্রাউন্ডের সাথে ইম্পিডেন্স দেখাবে, তাহলে এবং এই আউটপুটের একটা গ্রাউন্ডের সাথে যে ইম্পিডেন্স দেখাবে, এই টার্মিনাল গ্রাউন্ডের সাথে একটা ইম্পিডেন্স দেখাবে, তাহলে এটা কি হয়ে যাবে, একটা ব্যালেন্স লেডার নেটওয়ার্ক। তারপর আনব্যালেন্স লেডার নেটওয়ার্ক, যদি কোনো নেটওয়ার্কের ইনপুট প্রান্তের ইম্পিডেন্স এবং আউটপুট প্রান্তের ইম্পিডেন্স সমান না হয়, তবে তাকে আনব্যালেন্স লেডার নেটওয়ার্ক বলে। যে ইনপুটে যে ইম্পিডেন্সটা পাওয়া গেল, আউটপুটে যে ইম্পিডেন্সটা পাওয়া যাবে, এই দুইটা যদি সমান না হয়, তাহলে তাদেরকে বলা হয় আনব্যালেন্স লেডার নেটওয়ার্ক। যেমন একটা ইনপুটে যে ইম্পিডেন্সটা পাওয়া যাচ্ছে, আউটপুটে সেই ইম্পিডেন্সটা কি সমান না, তাহলে এটা কি হবে, আনব্যালেন্স লেডার নেটওয়ার্ক, যা এই চিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে। এখানেও একাধিক আছে, যেমন এই যে একটা টি সেকশন, এটাকে একটা টি সেকশন ধরতে পারেন, এটা একটা টি সেকশন, এটা একটা টি সেকশন, এরকম ধরা যেতে পারে। অথবা এইটা একটা এল সেকশন, এইটুকু একটা এল সেকশন, এটা একটা এল সেকশন, এটা একটা এল সেকশন, এটা একটা এল সেকশন। যেমন এইটা যদি আমি একটা পাই সেকশনও ধরতে পারি, এই তিনটা মিলে একটা পাই, 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 তাহলে পাই সেকশন। দেখা গেছে যে একটা ব্যালেন্স বা আনব্যালেন্স নেটওয়ার্ক, যাই হোক, তাদেরকে টি পাই এল, এটা সবার মধ্যেই বিদ্যমান এই তিনটা বৈশিষ্ট্য। তারপর হচ্ছে লেটিস নেটওয়ার্ক ও ব্রিজটি নেটওয়ার্ক 3.3। আগে বলে নেই যে আমরা যেটা বললাম, যে এখন আমি এখান থেকে জানলাম যে ব্যালেন্স নেটওয়ার্ক কাকে বলে, আনব্যালেন্স নেটওয়ার্ক কাকে বলে, ব্যালেন্স নেটওয়ার্কের বৈশিষ্ট্য কি, আনব্যালেন্স নেটওয়ার্কের বৈশিষ্ট্য কি, ব্যালেন্স নেটওয়ার্কের একটা সার্কিট দেওয়া আছে, আনব্যালেন্স নেটওয়ার্কের একটা সার্কিট দেওয়া আছে। তাহলে আমরা অবশ্যই এই দুইটা থেকে, আমরা যেহেতু এই চারটা বিষয় জানি, তাহলে আমরা এইখান থেকে পার্থক্যটা লিখতে পারবো, যে ব্যালেন্স লেডার নেটওয়ার্ক এবং আনব্যালেন্স লেডার নেটওয়ার্কের পার্থক্য আমরা এই দুইটা থেকেই লিখে নেব নিজেরা। তারপরে হচ্ছে লেটিস নেটওয়ার্ক ও ব্রিজটি নেটওয়ার্ক। লেটিস নেটওয়ার্ক হচ্ছে যে ইহা একটি সিমেট্রিক্যাল নেটওয়ার্ক, কারণ আউটপুট প্রান্ত ওপেন বা শর্ট অবস্থায় ইনপুট প্রান্তের ইম্পিডেন্স পরিমাপ করা হলে যে ইম্পিডেন্স পাওয়া যায়, যদি ইনপুট প্রান্ত অনুরূপ অবস্থায় আউটপুট প্রান্ত হতে ইম্পিডেন্স পরিমাপ করা হয়, তবে সমান ইম্পিডেন্স পাওয়া যাবে, তাই ইহা সিমেট্রিক্যাল নেটওয়ার্ক। তো লেটিস নেটওয়ার্কটা আমরা আবার বলতেছি যে ইহা একটি সিমেট্রিক্যাল নেটওয়ার্ক, কারণ আউটপুট প্রান্ত ওপেন বা শর্ট অবস্থায় ইনপুট প্রান্তের ইম্পিডেন্স পরিমাপ করা হলে যে ইম্পিডেন্স পাওয়া যায়, যদি ইনপুট প্রান্ত ওপেন বা শর্ট অবস্থায় আউটপুট প্রান্তে হতে ইম্পিডেন্স পরিমাপ করা হয়, তবে সমান ইম্পিডেন্স পাওয়া যাবে, তাই ইহা সিমেট্রিক্যাল নেটওয়ার্ক। এখানে দুইটা চিত্র দেওয়া আছে, চিত্র দুটা এই লেটিস নেটওয়ার্কের চিত্র, যেখানে একাধিক দুইটা রেজিস্টার এরকম প্যারালালে থাকে।
থাকে, যেমন এখানে একটা ব্রিজ সিস্টেম কানেকশন দেওয়া আছে, চিত্র দুটো দেখবেন। তারপরে বৃষ্টি নেটওয়ার্ক, ইহা মূলত নেটওয়ার্কের আড়াআড়ি দুই শাখা এবং ইনপুট ও আউটপুট টার্মিনালের মধ্যে সংযুক্ত একটি চতুর্থ শাখার টি নেটওয়ার্ক। আমরা রেকটিফায়ার সার্কিটের ক্ষেত্রে আমরা ব্রিজ রেকটিফায়ার করে আসছি, যে ব্রিজের যে দৃশ্যটা আছে, ডায়োডটা 4টা ডায়োড সংযোগ করে যে ব্রিজ তৈরি করে আমরা অনেক সময় দেখে আসছি, তো ওইখান থেকে আমরা ব্রিজ শব্দটার সাথে পরিচিত। তো ঠিক ওই রকমই, যে ইহা মূলত নেটওয়ার্কের আড়াআড়ি দুই শাখা এবং ইনপুট ও আউটপুট টার্মিনালের মধ্যে সংযুক্ত চতুর্থ শাখার টি নেটওয়ার্ক। ব্রিজ টি নেটওয়ার্ক হলো একটি সিমেট্রিক্যাল নেটওয়ার্ক। ইহার সুবিধা হলো নেটওয়ার্কের সোর্স এবং লোডের জন্য একটি কমন গ্রাউন্ড থাকে। ইহার সুবিধাটা হলো কি, যে নেটওয়ার্কের সোর্স এবং লোডের জন্য একটি কমন গ্রাউন্ড থাকে। ব্রিজটি নেটওয়ার্ক সিগন্যাল ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে ইনপুট ও আউটপুট ভোল্টেজের রেশিও ও তার রিলেটিভ ফেজ অথবা উভয়কে নিয়ন্ত্রণ করে। নিচে ব্রিজটি নেটওয়ার্কের চিত্র দেখানো হলো। যেমন এটা একটা টি নেটওয়ার্ক, Z0 Z0 Z2, এটা একটা টি নেটওয়ার্ক। দেন এখান থেকে কি এর সাথে একটা কি প্যারালালে আরেকটা Z1 ইম্পিডেন্স দেওয়া হয়েছে, যার জন্য এটা কি একটা ব্রিজ আকৃতি ধারণ করছে। এটা কি ব্রিজ আকৃতি ধারণ করছে। ব্রিজটি নেটওয়ার্কে ইহা মূলত নেটওয়ার্কের আড়াআড়ি দুই শাখা বা ইনপুট ও আউটপুট টার্মিনালের মধ্যে সংযুক্ত একটি চতুর্থ শাখা, যেমন এই দুইটা শাখা, এই দুইটা শাখা আছে, এই দুইটা শাখার সাথে একটা ইম্পিডেন্স যোগ করে একটা চতুর্থ শাখা টি নেটওয়ার্ক। ব্রিজ টি নেটওয়ার্ক হলো একটি সিমেট্রিক্যাল নেটওয়ার্ক। ইহার সুবিধা হলো নেটওয়ার্কের সোর্স এবং লোডের জন্য একটি কমন গ্রাউন্ড থাকে। ব্রিজ টি নেটওয়ার্ক সিগন্যাল ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে ইনপুট ও আউটপুট ভোল্টেজের রেশিও ও তার রিলেটিভ ফেজ অথবা উভয়কে নিয়ন্ত্রণ করে। নিচে বৃষ্টি নেটওয়ার্কের চিত্র দেখানো হলো, এই চিত্রটা বৃষ্টি নেটওয়ার্কের চিত্র। যদি আপনার অনেক সময় বইয়ের মধ্যে রেজিস্টর গুলো দিয়ে দেওয়া আছে, আমি এখানে ইম্পিডেন্স দিয়ে দিচ্ছি, সেটা রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর যে কোনোটা হতে পারে। তারপর হচ্ছে আনব্যালেন্সড এবং ব্যালেন্সড নেটওয়ার্কের টি, পাই ও এল সেকশন অঙ্কন। যেমন আমরা কিন্তু আগে দেখে আসছি আনব্যালেন্সড এবং ব্যালেন্সড নেটওয়ার্কের চিত্র দেখে আসছি লেডার নেটওয়ার্কের। এখন বলতেছে যে এই টি, পাই এবং এল সেকশন অঙ্কন। যেমন এইখানে যেমন আনব্যালেন্সড লেডার টোপোলজি, টোপোলজি মানে নেটওয়ার্ক সিস্টেম, যেমন আনব্যালেন্সড, যে এখানে এই টি দেওয়া আছে, এই চিত্রগুলো আমরা কি করছি প্রত্যেকটা সংজ্ঞার সাথে আনব্যালেন্সড নেটওয়ার্কের সংজ্ঞার সাথে দেখে আসছি। যেমন এখানে ব্যালেন্স লেডার টোপোলজি, দেখেন আমরা এখানে আনব্যালেন্সড এবং ব্যালেন্সডের মধ্যে যে পার্থক্যটা, যেমন এই যে নিচে যে ইম্পিডেন্স গুলো দেওয়া আছে প্রত্যেকটার নিচে, এইটা কিন্তু দেখেন যে এর মধ্যে দেওয়া নাই, আনব্যালেন্সড এর মধ্যে দেওয়া নাই। আর এই ভ্যালুগুলো এক থাকে না, আউটপুট ইম্পিডেন্স এবং ইনপুট ইম্পিডেন্স সমান হয় না আনব্যালেন্সডের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে হয়তো সমান হয়। তো এই যে নিচের ইম্পিডেন্স গুলো দেওয়া আছে, এইটাই তার সাথে পার্থক্য বিরাজ করতেছে এই চিত্রের সাথে এই চিত্রে। তাহলে এটা ব্যালেন্স লেডার টোপোলজি বা নেটওয়ার্ক, আর এটা হলো আনব্যালেন্স লেডার টোপোলজি বা নেটওয়ার্ক। এটা আমি আরেকটা চিত্র দেখাচ্ছি যে এগুলো আলাদা আলাদা করে কিভাবে ব্যালেন্সটা প্রকাশ করা হয়। যেমন আনব্যালেন্সড এবং ব্যালেন্স নেটওয়ার্কের টি, পাই এবং এল সেকশন অঙ্কন। যেমন এই, যেমন আনব্যালেন্সড ফর্মে, যেমন এটা একটা এল টোপোলজি বা এল নেটওয়ার্ক, এল টাইপ। তাহলে কি হচ্ছে যে এই একটা ইম্পিডেন্স, এই একটা ইম্পিডেন্স, এটা কি একটা এল বিশিষ্ট। আমরা যদি এইটা আবার ব্যালেন্স ফর্মে দেখি, তখন এই সিস্টেম এখানে তিনটা ইম্পিডেন্স। সি টোপোলজি বলতেছে যে এখানে এটা দেখতে কি সি এর মতো, এই জন্য সি টোপোলজি বলতেছে, এটা কিন্তু আসলে এল সিস্টেম। যেমন এইখানে শুধু ব্যালেন্সডের ক্ষেত্রে এই একটা ইম্পিডেন্স যোগ করা হয়েছে। যেমন আপনি যদি টি টোপোলজির ক্ষেত্রে বা টি নেটওয়ার্কের ক্ষেত্রে দেখেন তার দুই পাশে দুইটা ইম্পিডেন্স, এই একটা ইম্পিডেন্স। আমরা অনেক সময় ফিল্টার সার্কিটে পড়ে আসছি, পাই, টি, এল ফিল্টার সার্কিট পড়ে আসছি। তো ওইরকম এটাও একটা নেটওয়ার্ক, যে যে টি টি সিস্টেম, দুই পাশে দুইটা হাত, একটা টি সিস্টেম, যেটা নিচে কোনো কে ইম্পিডেন্স নেই। আর এইখানে টি সিস্টেমটা হচ্ছে দুইটা নিচের দুইটা টার্মিনালে নিচের ইনপুট একটা আউটপুট একটা ইম্পিডেন্স সংযুক্ত আছে। এখন এটা কিন্তু দেখতে অনেকটা এইচ এর মতো, এইচ টোপোলজি। এই জন্য ব্যালেন্স ফর্মে এটাকে এইচ টোপোলজিও বলে, মূলত এটা ট্রি নেটওয়ার্ক। তারপর হচ্ছে এন টোপোলজি,
না সরি পাই ট্রোপোলজি পাই। তা পাইটা কি দেখতে এরকম, এই একটা সিস্টেম, দুই পাশে দুইটা পায়ের মতো। এজন্য এটা কি পাই আনব্যালেন্সড ফর্মে, এটা হচ্ছে পাই সিস্টেম নেটওয়ার্ক। পাই সিস্টেম আনব্যালেন্সড ল্যাডার নেটওয়ার্ক। আর এইটাও পাই সিস্টেম, এটা হলো ব্যালেন্স ফর্মে। এই যে দুইটার নিচে একটা শুধু কি একটা ইম্পিডেন্স দেওয়া আছে, এটাকে দেখতে একটা বক্সের মতো, এই জন্য এটাকে বক্স ট্রোপোলজিও বলা হয়। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে আনব্যালেন্সড ফর্ম, ব্যালেন্সড ফর্ম। আমরা যে চিত্রটা আগে দেখেছি, যে এই যে ডাবল চিত্র, যে এই ফর্মগুলো থেকে এটাকে আমরা ওইটা সাজাইতে পারি বিভিন্ন এই তিনটা ফর্মে। হ্যাঁ, তোমাদের বইও দেওয়া আছে, তোমরা দেখবে, তবু আমার যতটুকু চেষ্টা করার, বোঝা যাচ্ছে, সহজ বোঝা যায়। চার প্রান্তীয় নেটওয়ার্কের প্যারামিটার সমূহ। চার প্রান্তীয় 3.6 চার প্রান্তীয় নেটওয়ার্কের প্যারামিটার সমূহ। যেমন এটা একটা কি চার প্রান্তীয় নেটওয়ার্ক, আমরা যেগুলো পড়ে আসলাম, যে চার প্রান্তীয় নেটওয়ার্ক যেগুলো পড়ে আসলাম, যে একটা ট্রি বা বক্স, যেটা দুইটা ইনপুট, দুইটা টার্মিনাল, আউটপুট দুইটা টার্মিনাল, এটা একটা চার প্রান্তীয় নেটওয়ার্ক। উপরের চিত্র হতে দেখা যায় যে ইনপুটে ভোল্টেজ, ইনপুট কারেন্ট, আউটপুট ভোল্টেজ, আউটপুট কারেন্ট, যেগুলো বর্তনী বা নেটওয়ার্কের বাইরের রাশি। উপরের নেটওয়ার্কটি চার প্রান্তীয় নেটওয়ার্ক, কেননা এর ইনপুটে দুইটি প্রান্ত এবং আউটপুটে দুইটি প্রান্ত বিদ্যমান। ভোল্ট ইনপুট কারেন্ট, ইনপুট ভোল্টেজ, এগুলো কি বাইরের রাশি, এটা কি নেটওয়ার্কের ভিতরে না। এটা বাইরে থেকে, যেমন এখান থেকে ভোল্টেজ সরবরাহ দেওয়া হয়েছে, সরবরাহ দেওয়ার পরে এখান থেকে যে কারেন্ট প্রবাহিত হয়, তখন এখানে একটা আউটপুট, একটা ভোল্টেজ পাওয়া যায়, আবার আউটপুটে একটা কারেন্ট মানে প্রবাহিত হয়। তো এই যে পাওয়া যায় যে এটা কি বাহিরের, এই জন্য এটা বলছে যে বাইরের রাশি, এটার মধ্যে। নেটওয়ার্কের যে কোনো দুইটি রাশিকে স্থির রেখে আবার দুইটি রাশি নির্ণয় করা যায়। যে চার প্রান্তীয় নেটওয়ার্কগুলোকে যে কোনো দুইটা রাশিকে স্থির রেখে আবার দুইটা রাশি নির্ণয় করা যায়। চার প্রান্তীয় নেটওয়ার্কে তিন ধরনের প্যারামিটার পাওয়া যায়। চার প্রান্তীয় নেটওয়ার্কের তিন ধরনের প্যারামিটার পাওয়া যায়। এখানে কিন্তু আমরা আবার একটা বলে নিই যে এই চার প্রান্তীয় নেটওয়ার্কের যে কোনো দুইটি রাশিকে স্থির রেখে আবার দুইটি রাশি নির্ণয় করা যায়। যেমন দুইটা রাশি বলতে কি, ই1 একটা রাশি, i1 একটা রাশি, ই2 একটা রাশি, i2 একটা রাশি। রাশি চার প্রান্তীয় নেটওয়ার্কে তিন ধরনের প্যারামিটার পাওয়া যায়। প্যারামিটারগুলো কি? প্যারামিটার হচ্ছে জেড প্যারামিটার বা খোলা বর্তনীর ইম্পিডেন্স প্যারামিটার, ওয়াই প্যারামিটার বা শর্ট সার্কিট অ্যাডমিটেন্স প্যারামিটার, এস প্যারামিটার বা হাইব্রিড প্যারামিটার। এই তিন ধরনের প্যারামিটার কি, জেড প্যারামিটার বা খোলা বর্তনীর ইম্পিডেন্স প্যারামিটার, ওয়াই প্যারামিটার বা শর্ট সার্কিট অ্যাডমিটেন্স প্যারামিটার, এস প্যারামিটার বা হাইব্রিড প্যারামিটার। এখন জেড প্যারামিটার বা খোলা বর্তনীর ইম্পিডেন্স প্যারামিটার কাকে বলে? তো এই একটা চার টার্মিনাল নেটওয়ার্ক, চার প্রান্তীয় নেটওয়ার্ক, যেখানে ই1, ই2, i1, i2, এবি দুইটা ইনপুট টার্মিনাল, সিডি দুইটা আউটপুট টার্মিনাল দেওয়া আছে। তো উপরের নেটওয়ার্কের চারটি রাশি, যেমন ই1, i1, ই2, i2। ওই পূর্বের আলোচনায় বলা হয়েছে এদের যে কোনো দুইটি স্থির রেখে বাকি দুইটিকে নির্ণয় করা যাবে। পূর্বের চারটি রাশি ছাড়াও আরো চারটি রাশি বা ইম্পিডেন্স রয়েছে, ওগুলোকে বলে জেড প্যারামিটার। সেগুলো হলো যেমন Z11, Z12, Z21, Z22। এই রাশি চারটাকে জেড দ্বারা এর ইম্পিডেন্স, চারটা ইম্পিডেন্সে প্রকাশ করেছে। যেমন ই1, ই2, i1, i2, এদের থেকে ধরি i1 ও i2 স্থির। আমরা আগে যেটা পূর্বে পড়েছিলাম যে দুইটা রাশিকে স্থির রেখে আর ই1 এবং ই2 এর নির্ণয় করা যায়, তবে Z11, Z12, Z21 এবং Z22 এর সাপেক্ষে, কারণ এই চারটা তার ইম্পিডেন্স। এই চারটা ইম্পিডেন্স, এই চারটা থেকে আমরা এই চারটা রাশির যে কোনো দুইটাকে স্থির রেখে দুইটার মান নির্ণয় করতে পারবো। কার সাপেক্ষে? এই চারটা ইম্পিডেন্সের সাপেক্ষে। তো আমরা ধরে নেই
যে E1 আমরা যদি ইনপুটের কথা চিন্তা করি যে ইনপুটে কি পাওয়া যাবে, যে ইনপুটে E1 মানে ভোল্টেজ 1, তো এখানে কারেন্ট এবং ইম্পিডেন্স, ইনপুট কারেন্ট, ইনপুট ইম্পিডেন্স, আউটপুট কারেন্ট, ইনপুট ইম্পিডেন্স। এই যে তার এটা 1 নং সমীকরণ, এটা আমরা অনেক আগে থেকেই জেনে আসছি যে এই 1 নং সমীকরণটা আগে আমরা দেখে আসছি যে E2 ভোল্টেজের ক্ষেত্রে যেমন এই আরেকটা সমীকরণ, এই দুইটা সমীকরণ, যেখানে Z11 হচ্ছে ইনপুট পোর্টের ইম্পিডেন্স, Z22 হচ্ছে আউটপুট পোর্টের ইম্পিডেন্স, Z12 ইনপুট এবং আউটপুট পোর্টের মধ্যে স্থানান্তরিত ইম্পিডেন্স এবং Z21 ইনপুট এবং আউটপুট পোর্টের মধ্যে স্থানান্তরিত ইম্পিডেন্স। তাহলে এখন আমরা বুঝতে পারছি যে সমীকরণ দুইটার এই চারটা প্যারামিটারের নাম হচ্ছে, চারটা রাশির নাম হচ্ছে, যেমন Z11 ইনপুট পোর্ট এর ইম্পিডেন্স, Z22 আউটপুট পোর্টের ইম্পিডেন্স, Z12 ইনপুট এবং আউটপুট পোর্টের মধ্যে স্থানান্তরিত ইম্পিডেন্স, Z21 ইনপুট এবং আউটপুট পোর্টের মধ্যে স্থানান্তরিত ইম্পিডেন্স। তাহলে এই যে চারটা রাশি আমরা জানি, ইনপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ, ইনপুট কারেন্ট, আউটপুট কারেন্ট। তো উপরে 1 নং সমীকরণে যদি আউটপুট পোর্টে কারেন্ট সোর্স খোলা থাকে, অর্থাৎ আউটপুটে যদি কারেন্ট সোর্স খোলা থাকে, অর্থাৎ I2 এর মান 0 বসিয়ে পাই, I2 টা হচ্ছে আউটপুট কারেন্ট, যদি এটা সমান সমান 0 বসাই, তাহলে আমরা 1 নং সমীকরণে কি পাচ্ছি, যে E1 সমান সমান কি I1 Z11 প্লাস এই I2 এর মানটা আমরা কি বসাইছি 0 ইনটু Z12। তাহলে আমরা কি পেলাম, E1 সমান সমান কি, এই পোরশনটা 0 হয়ে যাবে, তখন এই পোরশনটা কি থাকবে I1 Z11। তখন এইখানতে আমি কি করতে নির্ণয় করতে পারি, এই Z11 নির্ণয় করতে পারবো এখানে E1 বাই I1, অর্থাৎ ইনপুট ইম্পিডেন্স যখন আউটপুট পোর্ট খোলা থাকে, এটা কোন অবস্থায়, যখন ইনপুট ইম্পিডেন্স কখন পাবো, যখন আউটপুট পোর্ট খোলা থাকে, তখন এই ভ্যালুটা পাওয়া যাবে। আবার 2 নং সমীকরণে I2 সমান সমান 0 বসিয়ে পাই, তাহলে E2 সমান সমান কি হয়, যে I1 Z21 প্লাস এটার মানটা কি, I2 এর মানটা কি হয়ে গেল 0 হয়ে গেল, 0 হয়ে গেলে কি পাবো আমরা, যে E2 সমান সমান I1 Z21, I1 ইনপুট কারেন্ট আর এটা হচ্ছে কি আউটপুট এবং ইনপুটের মধ্যে স্থানান্তরিত ইম্পিডেন্স। তখন আমরা এখান থেকে Z21 এর মান পেয়ে যাব, অর্থাৎ E2 বাই I1। এটা কি ফরওয়ার্ড ট্রান্সফার ইম্পিডেন্স যখন আউটপুট পোর্ট খোলা থাকে। উপরের বর্তনীতে যদি ইনপুট পোর্ট খোলা অবস্থায় রাখা হয়, তাহলে I1 সমান সমান 0 হবে, এটা আউটপুট পোর্ট খোলা ছিল, ওই জন্য I2 সমান সমান 0 হয়েছে। এখন যদি আমরা ইনপুট পোর্ট খোলা রাখি, অর্থাৎ I1 সমান সমান 0 হবে। তো সুতরাং 1 নং সমীকরণে I1 সমান সমান যদি 0 বসাই, তাহলে কি হয় 0 ইনটু 2 I2, অর্থাৎ E1 সমান সমান কি I2 Z21, এটা 0 হয়ে যাবে। তখন Z12 সমান সমান কি হবে E1 বাই I2, অর্থাৎ রিভার্স ট্রান্সফার ইম্পিডেন্স যখন ইনপুট পোর্ট খোলা থাকে, যখন ইনপুট পোর্ট খোলা থাকে। আবার 2 নং সমীকরণে I1 0 বসিয়ে পাই, E2 সমান সমান এটার ভ্যালুটা কি হয়ে গেল 0, তখন E2 সমান সমান I2 Z2, অর্থাৎ Z22 সমান 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 হবে E2 বাই I2, অর্থাৎ আউটপুট ইম্পিডেন্স যখন ইনপুট পোর্ট খোলা থাকে। অর্থাৎ আমরা কি এখানে চারটা রাশি পেলাম, অর্থাৎ Z11, Z21, Z12, Z22, এই চারটা রাশি আমরা পেয়ে গেলাম। অর্থাৎ পূর্বের আলোচনা থেকে আমরা চারটি প্যারামিটার পেলাম, যাদের নাম ইনপুট ইম্পিডেন্স, ইনপুট ভোল্টেজ এবং ইনপুট কারেন্টের অনুপাতকে ইনপুট ইম্পিডেন্স বলে। কি বলছি, যে ইনপুট ভোল্টেজ ও ইনপুট কারেন্টের অনুপাতকে ইনপুট ইম্পিডেন্স, ইহার একক ওহম, অর্থাৎ Z11 যে পেলাম E1 বাই I1, আমরা যেটা পেয়ে আসলাম। যেমন 2 নম্বরটা পেলাম কি ফরওয়ার্ড ট্রান্সফার ইম্পিডেন্স, অর্থাৎ আউটপুট ভোল্টেজ এবং ইনপুট কারেন্টের অনুপাতকে ফরওয়ার্ড ট্রান্সফার ইম্পিডেন্স বলে, এর একক ওহম, অর্থাৎ Z21 সমান সমান কি E2 বাই I1, E2 বাই I1। রিভার্স ট্রান্সফার ইম্পিডেন্স, ইনপুট ভোল্টেজ এবং আউটপুট কারেন্টের অনুপাতকে রিভার্স ট্রান্সফার ইম্পিডেন্স বলে। রিভার্স ট্রান্সফার ইম্পিডেন্স, অর্থাৎ আমি চারটা রাশি, যে চারটা ইম্পিডেন্স যে পেয়েছি, হ্যাঁ বলতেছি ইনপুট ভোল্টেজ এবং আউটপুট কারেন্টের অনুপাতকে রিভার্স ট্রান্সফার ইম্পিডেন্স বলে, ইহার একক হচ্ছে ওহম, অর্থাৎ Z12 সমান সমান E1 বাই I2।
তারপর হচ্ছে আউটপুট ইম্পিডেন্স, অর্থাৎ আউটপুট ভোল্টেজ এবং আউটপুট কারেন্টের অনুপাতকে আউটপুট ইম্পিডেন্স বলে। ইহার একক ওহম, অর্থাৎ Z22 সমান সমান E2/I2। অর্থাৎ আমরা এটা থেকে, প্রমাণটা থেকে যে আমরা ইম্পিডেন্সের 4টা ইম্পিডেন্স পেয়ে গেলাম আর কি প্যারামিটার। আমাদের আগামী ক্লাসে যেটা বিশেষ ধরনের নেটওয়ার্কের বৈশিষ্ট্যের মধ্যে আমরা মাঝখানে একটা যেমন পড়ে আসছি যে আনব্যালেন্স এবং ব্যালেন্স সেকশনের মধ্যে সমতুল্য বর্তনীর ব্যাখ্যা। আনব্যালেন্সড এবং ব্যালেন্স সেকশনের মধ্যে সমতুল্য বর্তনীর ব্যাখ্যা, এটা তোমাদের বাসা থেকে করে নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে আমরা যে 3টা প্যারামিটার করেছি, একটা প্যারামিটার আমরা দেখিয়েছি যে জেড প্যারামিটারটা তোমরা বাসায় করবে, যে ওয়াই প্যারামিটার বা শর্ট সার্কিট অ্যাডমিটেন্স প্যারামিটারের ব্যাখ্যা এটা তোমরা দিবে, এবং তোমরা দিবে যে এইচ প্যারামিটার বা হাইব্রিড প্যারামিটারের ব্যাখ্যা। তোমাদের এই বাড়ির কাজ হলো যে আনব্যালেন্সড এবং ব্যালেন্স সেকশনের মধ্যে সমতুল্য বর্তনীর ব্যাখ্যা, ওয়াই প্যারামিটার বা শর্ট সার্কিট অ্যাডমিটেন্স প্যারামিটারের ব্যাখ্যা, এইচ প্যারামিটার বা হাইব্রিড প্যারামিটারের ব্যাখ্যা। এই আমি মনে করি আমরা যে জেড প্যারামিটারটা পড়ছি তার সাথে অনেক মানে মিল আছে, তোমরা বাসায় চেষ্টা করলে করতে পারবে। এবং এটা তো আমি চিত্রের মাধ্যমে দেখিয়ে দিয়েছি, চিত্রগুলো তুমি চিত্রগুলো থেকে এই সমতুল্য বর্তনী অঙ্কন করবা। তাহলে এই 3টা প্রশ্ন দেওয়া থাকবে, এই 3টা কাজ করে তুমি তোমার এই সাবজেক্টের যে সংশ্লিষ্ট সাবজেক্টের যে টিচার আছে ওনার কাছে তুমি সেশনাল খাতা করে জমা দিবা, তোমাদের প্রত্যেক পলিটেকনিকের যে মানে এই সাবজেক্টের যে টিচার আছে ওনার কাছে। যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে তো প্রশ্ন করলে আমরা আগামী ক্লাসে উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদের প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন জানাইতে পারো। আর এই www.skills.gov.bd.com এইখানে গেলে তোমরা এই পুরো ক্লাসটাই দেখতে পারবে, এবং এর বিগত যে ক্লাসগুলো হয়েছে, আজকের ক্লাসটা ছিল 5ম ক্লাস, এর আগে আরো 4টা ক্লাস হয়েছে, যে আজকের ক্লাসটা 5 নম্বর ক্লাস। 5টা ক্লাসে আমাদের 3টা চ্যাপ্টার শেষ হয়েছে, তা আমরা আশা করি যে আরো দ্রুত শেষ করার চেষ্টা করব, এবং এইগুলো যদি তোমরা চর্চা করো তাহলে আমাদের ক্লাসগুলো নেওয়া সার্থক হবে, এবং আমরা আশা করি যে তোমরা ক্লাসগুলো সুন্দরভাবে নিবে এবং তোমাদের যতটুকু মানে উপকার আসবে। আমি মনে করি যে তোমরা যদি আমাদের কথাগুলো ক্লাসগুলো করো এবং কথাগুলো শোনো এবং যদি বোঝার চেষ্টা করো এবং তুমি যদি নিজে মনোযোগী হও, তাহলে আমার পক্ষে তোমাদের এটা সম্ভব। দেশের এই দুর্দিনে তোমাদের এই ক্লাসগুলো সুন্দরভাবে করা হোক, এবং সরকারের এই উপযুক্ত সিদ্ধান্ত এবং উদ্যোগ তোমাদের ভবিষ্যৎ জীবনে কাজে আসুক, এবং তোমরা সাবজেক্টগুলো মনোযোগ দিয়ে লেখাপড়া করো। বাসায় যারা আছো এই অবস্থায় বাসায় থাকো এবং সুন্দরভাবে ক্লাসগুলো কমপ্লিট করো, তাহলে আমাদের ক্লাস নেওয়াটা সার্থক হবে। আগামী ক্লাসে যে আলোচনা হবে অধ্যায় 4, সেটা হচ্ছে ট্রি, পাই, এল ও অর্ধ সেকশন নেটওয়ার্কের বৈশিষ্ট্য। ট্রি, পাই, এল ও অর্ধ সেকশন নেটওয়ার্কের বৈশিষ্ট্য অধ্যায় 4, যা আলোচনা হবে সিমেট্রিক্যাল টি এবং পাই সেকশন নেটওয়ার্কের সমষ্টিগত ইম্পিডেন্সের মাধ্যমে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স নির্ণয়। 4.2 টি এবং পাই সেকশনের জন্য Z0 ইম্পিডেন্স 0, ওপেন ইম্পিডেন্স এবং শর্ট ইম্পিডেন্স ZOC, ZHC দ্বারা নির্ণয়। তারপরে জেড এবং Z2 দ্বারা টি এবং পাই সেকশনের প্রপাগেশন কনস্ট্যান্ট নির্ণয়, এবং সিমেট্রিক্যাল টি এবং পাই সেকশনকে অর্ধ সেকশনে শনাক্তকরণ। আমরা ওইখানে 8টা, এই চ্যাপ্টার 4-এর মধ্যে 8টা দেওয়া আছে, মানে প্রশ্ন দেওয়া আছে। আমরা 4টা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আগামী ক্লাসে। যদি সময় পাই তাহলে আর একটু বেশি আলোচনা করবো, তোমরা এটা দেখে আসবে। ধন্যবাদ সবাইকে আমাদের এই ক্লাসের জন্য। আর সবাইকে যারা মনোযোগ দিয়ে ক্লাসে শুনছেন এবং যারা না শুনছেন তারা হয়তো এই www.skill.gov.bd তে দেখলে আমরা ক্লাসগুলো দেখতে পারবেন। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ।